এই আপনাদের মতো গার্জেনের জন্য বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থীরা মারা যাচ্ছে। এই খারা 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 এই খারা এই ব্যস্ত আজকে খুব। এই কিসের ব্যস্ত তুই কোন যাস? আজকে পরীক্ষার রেজাল্ট স্কুলে দিছি, রেজাল্ট দেখবার নিগা। স্কুলের রেজাল্ট দেখবা যা লাগো মারা ফোনে স্কুলে দেখছিস যাবো। সবাই মিলে তুই স্কুলে যাবি কাটটা দেখবার নিগা। সবার সাথে কোনো বন্ধু বান্ধব সবাই দেখতেছে, হ্যাঁ। মজা আলাদা হবো। মজা লাগা যায়রা যায়রা নাড্ডা বাইনি পরে শরম পায় বাইতে আইছনি। নাড্ডা বাইনা ছাত্র, তোমরা কি ছাত্র আমি জানি না। নাড্ডা বাইনা ছাত্র এগুলা জানি না তোমরা কি ছাত্র না। ওই জায়গায় স্কুলে দেখবো, সবার সামনে দেখবো, মজা আলাদা, মজা আলাদা। আজকে রেজাল্ট 100 ভালো হবে ইনশাআল্লাহ। আরে যামই তো, দেখিস দেখিস কি ভাবি তুই? কথা বলে দিলাম। দাদা এই রুবেল ভাই না এই খারাপ খারাপ এই আউকার কোনে যেতে চাও? আরে কই না, রেজাল্ট দিছি স্কুলে, যে পরীক্ষা দিছে না, হ্যাঁ। পরীক্ষার রেজাল্ট নিয়ে না কোনা। আর পরীক্ষার রেজাল্ট তো ফোনে দেয়া যায়, ওনে যা লাগে আবার না ওরে বলে সবকিছু করে দিছে, না ওরে যাই। ফোনেও দেয়া যায়, ওরা সবাই ওমার দেখতে আসে। আরে না ওনে যায় ও দেখনি ওনে দেয়া দিছে। কার কথা হলো তুমি? এ রবিউল ভাই না এই কোনে যাও আউকার দূর বাইরা? এসএসসি রেজাল্ট দিছে, রেজাল্ট দেখবার যাইতেছি। এসএসসি রেজাল্ট তো ফোনে দেয়া যায়, সবাই দি স্কুলে খালি দূর বাইরা যাইতেছে। সাথে দেখমু, ওই যে স্কুলে যা দেখমু। হর 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 তাড়াতাড়ি হর। কাকা তুমি এনে লক্ষ্য বন্ধরে খুঁজতেছি, আমার রেজাল্টটা দাও। ভাই আমার এক ছোট ভাতিজা পরীক্ষা দিছিল তো, রেজাল্টটা দেখলাম আর কি। তো মোটামুটি প্লাস পাইছে আর কি আমার ভাতিজা। আমার একটু তাড়াতাড়ি তাহলে আমার টাকা দেন। আরে দাও এই বেটা বেশি ব্যস্ত, ওটা আগে দাও। রেজাল্ট দেখা হয় নাই? না আমার স্কুল বোর্ডে সিরা মিরা নিয়ে গেছে, গা দেয়া পানি দেন দেন। আপনার রোল নাম্বার মুখস্থ আছে? বললাম মুস্ত আছে। আচ্ছা, রোল নাম্বারটা বলেন। 36 36 21 36 36 21 21। এখন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বলেন। 48 49 আল্লাহ আজকে যে কি হয়। 49 36 36 21 21 22 22। ওকে, হ্যাঁ। দাঁড়াও একটু পেন্ডিং আছে। আমার যে কি হবো গো আল্লাহ জানে গো, পরীক্ষা তো দিলাম ভালো মতো। আরে বাপু, জানে পাস করবো না ফেল বাপু, বাইতে গেলে তো বাবু তোমার তো মিষ্টি খাওয়ার লাগবে বাবু। কেন কি কে কি হইছে, কি হইছে? হ্যাঁ, ও তো মিষ্টি খাওয়ালো, ও তো প্লাস পাইছে। আমার ছোট আগে ভাইটা গেলে দাও, আমার ওনার ছোট তো ভাইটা মিষ্টি খাওয়াইতে হবে, মিষ্টি নিয়ে আসো যাও। তাড়াতাড়ি আমার ছোট ভাইটা দাও। আপনার ছোট ভাই। আমারটা দেখো আগে। আচ্ছা ঠিক আছে, ওটাই দাও। না, আমি তো আপনার ডাকে দেখুন। আমারটা আগে দেখান। আপনি কোন শাখা থেকে পরীক্ষা দিয়েছিলেন? আমি ঢাকা বোর্ড ঢাকা বোর্ড। হ্যাঁ। আপনার সায়েন্স না আর্টস? সায়েন্স। সায়েন্স থেকে পরীক্ষা দিয়েছিলেন। আচ্ছা আপনার রোল নাম্বারটা কোন তুলেন, রোল নাম্বার তুলেন। বলেন। 35 35 98 98 36 36। 36। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার মুখস্থ আছে? অবশ্যই মুখস্থ আছে, আচ্ছা মুখস্থ বলেন, থাকবে না কেন? রেজিস্ট্রেশন নাম্বার বলেন। তুলেন। হুম। 55 55 33 33 98 98 61। 61। আচ্ছা একটু, হ্যাঁ হ্যাঁ। একটু অপেক্ষা করতে হবে। প্লাস গোল্ডেন কি ব্যাপার, সবারই রেজাল্ট দেখি ভালো, আপনারও তো মিষ্টি খাওয়ার লাগবে মিয়া। কত দেখে তাড়াতাড়ি দেখেন। আপনি তো গোল্ডেন পাইছেন না। গোল্ডেন গোল্ডেন, ইয়েস। আপনি মিষ্টি নিয়ে আসেন, জান জান আপনি মিষ্টি নিয়ে মিষ্টি আসেন। কেন? এই গ্রামে পুরা গ্রামে মিষ্টি খাওয়াবো আমি। গোল্ডেন। দাঁড়ান দাঁড়ান, তাহলে Golden boy। করেন না, দেখতেছি সবারটাই দেখে দিন, সমস্যা নেই। আপনি কোন শাখা থেকে পরীক্ষা দিয়েছিলেন? আমি বগেশ্বর শাখা থেকে। ও আচ্ছা, আপনার রোল নাম্বারটা মনে আছে? হ্যাঁ মনে আছে। আরে ভাই সার্ভারে ডিস্টার্ব করতেছে, কি ঝামেলা। আপনি রেজাল্ট দেখতে এই দুইটা দেখলাম, কোনো সমস্যা হলো না? ভাই আমাদের জন্য কি বললেন? আপনি তো ভাই বলে দিছি আপনি গোল্ডেন পাইছেন, আপনি Golden, মিষ্টি নিয়ে golden। যান, যান। ও আচ্ছা আপনার Golden। এই আসছে, হ্যাঁ আপনার রোল নাম্বারটা বলেন। 12 12 বলেন। 46 50। 46 50। আচ্ছা আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বলেন, রোল নাম্বার। আচ্ছা ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার হলো 74 দাঁড়ান, দাঁড়ান। 74 48 48 60 60 52 52 70। ঠিক আছে, তো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখতেছি, দাঁড়ান। বড় ভাই খাতে করে নিয়ে আইছি, ঠিক থাকবো না? না দেখি। পরীক্ষা দিয়েছিলেন ভকেশনাল থেকে না? হ্যাঁ বগেশ্বর থেকে। আচ্ছা আপনার এটা একটু পেন্ডিং এ আছে, হ্যাঁ? হ্যাঁ। আপনার রেজাল্ট এখনো আসতেছে না, দেখিনি, এটা একটু প্রবলেম, দেখা যাক কি হয়। একটু দাঁড়ান। আরে বাবু, ও আচ্ছা রেজাল্ট আপনার আসছে, হ্যাঁ? কি বলি আপনাকে,
কি হয়েছে বাবু? আজকে যে কটা রেজাল্ট দেখছি সব মোটামুটি ভালো রেজাল্ট করছে সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনি রেজাল্টটা দেখতে যায় তো আমার এখন মানে টেনশন হইতেছে। কে কি হয়েছে কি হয়েছে? কি কোন ভাই? প্লাস নাকি? কিভাবে আমি বলি, আমি তো আসলে ওইভাবে বলতে পারতেছি না ভাই। আপনি গ্রেড পাইছেন হচ্ছে এফ গ্রেড পাইছেন ভাই। কি হলো? কি হয়েছে ভাই? ভাই আপনি কি আমার মাথা বন্ধু মাথা ভাই রেজাল্ট ভালো হয়েছে তো ভাই। রেজাল্ট খারাপ হয়েছে দেখে গো এরকম এই পরীক্ষা খারাপ হয়েছে কি তোর এফ গ্রেড আছে রেজাল্ট, প্রতি মাসে মাসে সাবজেক্ট প্রতি 1000 টাকা করে প্রাইভেট পড়ার টাকা দিতাম, আর তোর নাই রেজাল্ট আছে এফ গ্রেড। আজকে বাড়িতে আয় দেশ নে, আজকে তো বানামো আজকে। হ্যাঁ হ্যাঁ নো এ মাথা পানি দাও না চলো চলো দেই পানি খাবা বন্ধু? খাও তো পানি খাও একটু পানি খাওয়া বন্ধু, পানি খাওয়া, হালকা পানি খাও, আরো দিও খাও। পরীক্ষা খারাপ হইতে পারে, তাই বলে এত টেনশন করে দেবো? সামনে বার ভাই তুই জানিস না, আমার ভাই তুই জানিস না। আচ্ছা ভাই তে গেলে আমাকে বাইরে লাবো। তোমার বাইরে বুঝাই কোন না তোমার বাইরে বুঝা কোন আমরা কমুনি, পরীক্ষা খারাপ হইতে পারে, সামনে এবার তুই পরীক্ষা দিবি, একবার মনে কর যে সবার আগে আগে থাকবি। ভাই আমার ভাই তুই জানিস না তোরা। আচ্ছা ভাই তে গেলে আমাকে বাইরে লাবো। আজকে আমি এই জীবন রাখমুই না, আজকে আমার এই জীবনই শেষ করে দিমু। আজকে আমার এই জীবনই শেষ করে দিমু। আজকে তুই আমার হাতে থাকে, কালকে যাস। আজকে তোর বাইরেও রাখ মাথা আমাদের, আচ্ছা দেখি। আর ফেল মানুষ ফেল করতে পারে, সমস্যা নাই। আচ্ছা যা, এখন আমি মোটামুটি সুস্থ আছি, আমরা বুঝা কোন তোরা বাইর যা। আমার বাড়িতে যাই, খাওয়া দাওয়া করতে কিছু সকালে? খাইছি যা খায়াতে আমার বাসা না খাওয়া দাওয়া করে দিলো চলো আরে না থাক, আমি এখন সুস্থ আছি, আমি এলাই এনে বমু। তোরা যা যা, তার মতো বাসায় যা যা। তাহলে আমরা গেলাম বলে আচ্ছা যা, এন্ড কোন জায়গা যাও না আবার আচ্ছা যা আবার তোরা যা। টেনশন করিস না, টেনশন করিস না, আবার জানি আচ্ছা ঠিক আছে যা গেলাম আমরা যা, তোরা যা। চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে। আমার এই জীবন রেখে আর কি হবো? আমার ভাই বাড়িতে গেলে বানাবো। হ্যাঁ, পরীক্ষা তো আমি কম চেষ্টা করি নাই, আমার ও বাড়িতে গেলে বানাবো। এটাই কি আমার অপরাধ? ফেল করছি, আমি আবার পাস করতাম। আমার এই জীবন আর রাখবই না আমি। কে রে? শৈলেক না মাথায় পানি দিয়ে কেবল সুস্থ করলাম, আবার দড়ি হাতে দড়ি, আবার গাছেও বাড়াইছে। তাহলে মতে গতি খুব খারাপ, ফাঁস নিব নাকি? তাই রুবেল ভাই ডেকে নাই গে খালা তো আজকে। রুবেল ভাই! সব বড় খাইতে রুবেল ভাই! রুবেল ভাই রে! রুবেল ভাই! কোনে? এই! কি করছ? এই কি করছ? আমার এই জীবন আর রাখবো আমি। তুমি আমার বড় ভাই ভাইরা আমার বাইতে গেলি মারবা, এই সেই করবা, কত কিছু কইলা। আমার এই জীবন আমাকে ছাড়ো, আমি দেশান্তরী হয়ে যাবো। আইজলামি শুরু করছাস, রেজাল্ট গেছে, রেজাল্ট আসবো, তুই গেলি তুই আসবি রে। তুমি তো কইলা বাড়িতে যাবার নিগা। তোকে এটা রাগের মাথায় আমি কইছি, তাই বলে কি তোর এই কাজ করা লাগবো? হ্যাঁ, রেজাল্টের জন্য এলে কাজ করে মানুষে। রাগের মাথায় তো কমুই, আমার টেয়া যায় কিত্তুরে আমি জানি না, আমার পড়ায় না। লেখাপড়া করা বাদ দিয়ে যদি কই যে টেবিলে বয় যা কর, যে বন্ধুর বাড়ি থেকে ঘুরে আসি, এটা নিয়ে আসি ওটা নিয়ে আসি, এখন ফেল পরস ধমক দিলেও দোষ হয়ে যায় নাকি? আবার এখন এসে দড়ি বাজাস গাছের সাথে। হ্যাঁ, আপনি থামেন। ও আজকে কেন মরতে গেল? আপনি কেমন ভাই? আমি তো শুনলাম আপনি বললেন যে আজকে বাড়িতে যা, তোর অবস্থা খারাপ করে দিব। এই আপনাদের মতো গাইডলাইনের জন্য বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থীরা মারা যাচ্ছে। কেউ মারা যায় ফাঁস নিয়ে, কেউ মারা যায় বিষ খায়া, আবার কেউ মারা যায় বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে। এই আপনাদের মতো গাইডলাইনের জন্য, শুধু আপনাদের মতো গাইডলাইনের জন্য শিক্ষার্থীরা মারা যাচ্ছে। আরে বিষয় তো ওটা না, আমি ওর বড় ভাই, আমি একটু ধমক সালামত ধমক দিবেন কেন? পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, সামনে বার ভালো হবে। আচ্ছা যাই হোক, আমার ভুল হয়েছেই, এখন আমি আর করি না, কথা দিতে সামনে বার পরীক্ষা দিয়া আবার পরীক্ষার ভালো রেজাল্ট করব এই আশা রাখি। যাই হোক, আর কোন সময় এরকম কিছু করা যাবে না, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আর আপনি ধরেন এরকম ভাবে কথা বলেন না। না, না, আর আমি আর নেক্সট টাইম করবো না। কাউকে বলবেন না। আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করবো না। চল তো বাড়ি যাই। রাগের মাথায় না এলে কইছি, তাই এরকম কিছু করা লাগবো? হ্যাঁ, চল 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 বাড়ি যাই, চল চল চল। এরকম পাগলামি আর কোনো সময় করা যাবে না, কোনো সময় করা যাবে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আসলে আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরলাম। বাংলাদেশে এরকম গাইডলাইনের জন্য শত শত শিক্ষার্থী মারা যাচ্ছে, যার কারণে আমরা এই ভিডিওটা করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? এটা কিন্তু কোনো মানে মানুষকে যে ফাঁসিতে উদ্বুদ্ধ করা এরকম কোনো কিছু না। ধন্যবাদ সবাই, সালাম আলাইকুম।